নমস্কার নমস্কার নমস্কার। পায়ের তলার সর্ষের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গিয়েছিলাম আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেনে সকলে মিলে বেড়াতে। চলুন হ্যালো, বাচ্চাদের বেড়ানোর জন্য বেশ ভালো জায়গা এটা। এত চারিদিকে ছোট ছোট বাচ্চা আর তাদের বাবা মায়েরা এসেছে, তার সাথে এই দুটো বড় বড় বাঘ এত খেলে বেড়াচ্ছে, এত ফ্রেন্ডলি, কি বলবো। সচরাচর এরকম দেখি না, জানেন। আমাদের কলকাতাতেও তো আছে এরকম জু, সেখানেও গিয়েছি, কিন্তু এত মানুষের কাছাকাছি আসা বা তার সামনে নির্বিঘ্নে খেলা করা দেখেছেন? এরকম দেখিনি, জানেন। এত ভালো লাগলো কাছ থেকে এসে। বাচ্চাদেরও তো ভালো লাগছে, ওরা তো এইসবের জন্যই আসে। জু থেকে ফিরে এসে তো সবাইকে খুব খিদে পেয়ে গিয়েছিল। আজকে রাত্রিরে বানাবো চাউমিন। তো কিছুই না, তেলটা গরম করে একটু নুন গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মাংসগুলো। আমার আর ম্যারিনেশন করার সময় ছিল না, আপনারা চাইলে একটু ম্যারিনেশন করে রাখবেন, তাতে মাংসগুলো খুব সফট হয়। একটু লেবুর রস দিয়েছি আর একটু 1 চামচ চিকেন মশলা দিলাম। এটা দিলে চিকেনের স্বাদটা খুব ভালো হয়। আমি ওই আদা রসুন কাঁচা লঙ্কা তেলের প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে মাংসটাকে সরিয়ে দিয়ে দিলাম। এটা শুরুতে দিলে খুব ভালো, চিকেনের মধ্যে একটা রসুনের স্বাদ আছে, যেটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, যেটা ইচ্ছা। দুটোতেই স্বাদের একটু তরিতফাত হবে ঠিকই, তবে দুটো আলাদা নতুন রকমের রান্না তো তৈরি হবে। তো চিকেনটার সাথে ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে দিয়েছি, এখানে ভিডিওতে আর দেখানো হয়নি। তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। বাদবাকি মাংসে তো নুন দেওয়াই আছে। একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে এরপর আমি ডিম দেবো। আমার আর ডিম দেওয়াটা দেখানো হয়নি। তারপর আমি একটু ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি। আমি ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা দিতে পছন্দ করি, যাতে চাউমিনের সাথে একটু মুখে পড়ে। দেখুন আমি ডিম দিয়েছি, ডিমটা আর দেখানো হয়নি। এরপর আমি নুন জলে ভিজিয়ে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আমি চাউমিন সেদ্ধ করি না, নুন দিয়ে গরম জল রেডি করে চাউমিন দিয়ে 10-15 মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে চাউমিন তৈরি হয়। আর মানে সাদা তেল দিয়ে মাখানো কিচ্ছু দরকার পড়ে না। তো চাউমিনটা দিয়েছি আর এরপর আমি একটা সস বানিয়ে নিয়েছি, একটু ভিনিগার, একটু চিলি সস, একটু টমেটো সস একসঙ্গে মিক্স করে আর একটুখানি সয়া সস দিয়েছি। একসাথে মিক্স করে এটা স্যালারি বানিয়ে নিয়েছি এবং এটা এর মধ্যে দিয়ে জাস্ট একটু টস করে নিলেই কিন্তু চাউমিনটা আমার রেডি হয়ে যাবে। চাউমিনে এই পর্যায়ে আর আলাদা করে নুন দেবো না, নুন দিয়েই তো ভিজিয়ে রাখা ছিল। চাউমিনটা খুব সুন্দর, চাউমিনের মধ্যে নুনটা ঢুকে যায়। চলুন তাহলে এবার রাত্রিরে সবাইকে খেতে দিয়ে দিই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের একদিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর যদি কিছু মিস করে যাই, যদি কিছু অপছন্দের বিষয় থেকে থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। চলুন ওর বাবাকে খেতে দিয়ে দিই, প্লেটে বেড়ে ফেলেছি। টাটা সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্যদিন, অন্য কোনো ব্লগে।